চাইনিজ টপ লেভেল মেডিসিন। তো মাশরুম পাউডার আমি রান্না করে খেতাম, এখন এটা গুলে খাই, সকাল বিকাল খাই। বুঝলেন না কথা? রান্না করে খাওয়ার জায়গাটা এখন কি হয়ে গেছে, পানিতে গুলে খাওয়ার টাইম হয়ে গেছে। এটা প্রসেস করে দিছে, এই জন্য সুযোগ হয়েছে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা? তাহলে একটা টপ লেভেলের লোক যারা আছে ওদেরকে যদি আপনি প্রমোট করতে চান তাহলে ফোকাস করবেন কোথায়? হেলথ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝতে পারছি যে স্যার আপনি যে প্রফেশনে থাকেন না কেন, হোয়াট এভার ইট, আপনি তো দাঁত মাজেন, অনেকেই খুব ব্যস্ততা দেখেন আছে ভাই, খুব ব্যস্ত সময় পায় না, আমাকেও বলে। তা আমি বলি যে ভাই সকালবেলা দাঁত মাজছিলেন? বলে হ্যাঁ মাজছি। সাবান দিয়ে গোসল করছিলেন? বলে করছি। তো আপনার ভাই ব্রাদার যেগুলো আপনি চেনেন, যাদের সাথে চলাফেরা করেন, ওরা দাঁত মাজে, সাবান দিয়ে গোসল করে? বলে হ্যাঁ করে। তো ঠিক আছে, ব্যবসা তো ঠিক আছে, ব্যবসা ঠিক আছে তো নাকি? অ্যাকচুয়ালি আমাদের এইখানে ব্যারিয়ারটা প্রবলেম, মানে এইখানে ব্যারিয়ারের প্রবলেমটা কোন জায়গায়? এই জায়গাটাতে ব্যারিয়ার প্রবলেম। তাহলে আমাদের কোন জায়গায় সহজ? ওই যে একটা কথা রবীন্দ্রনাথের একটা সার্গীত ছিল আর কি, তো সার্গীতের বলতো যে গুরু কি জানি লেখেন আসলে বুঝি না, সব মাথার উপর দিয়ে যায়, সহজ করে বলে, সহজ করে। উনি বলতো যে সহজ কথা বলতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজ। ডিএক্সএন খুবই সহজ, কিন্তু সহজ কথাটাই বুঝতেছে না মানুষ, তাই না? বিষয়টা এরকম না? তো তাহলে এই হেলথ নিয়ে যদি আমি কথা বলি, আমার কনসেপ্ট এটাই, জাস্ট এজ এ মাশরুম আমি মেইনটেনেন্স করতেছি গত 8 বছর, আমি ফুড হিসেবে, আপনি ফুড হিসেবে এটা কন্টিনিউ করুন। এবার আসেন টু দ্য পয়েন্ট। আপনারা ভালো ব্যবসা করতে চান সবাই? Yes. ভালো বিজনেস করতে চান সবাই? Yes. রিয়েলি? Yes. ওই আপনাদের কথা শুনে তো মনে হয় না। আপনারা ইয়েস বললে কি হয় জানেন? আপনাদের ভিতরে একটা ভাইব্রেশন হয়। ভাইব্রেশন মানে কি জানেন? এটা একটা এনার্জি ক্রিয়েট হয়, যে মানে ঘষা লাগলে যেরকম একটা এনার্জি ক্রিয়েট হয় এরকম। তো আপনাদের ভিতরে তো ভাইব্রেশন হচ্ছে না দেখি। আপনি কি ভালো বিজনেস করতে চান? তাই ভালো বিজনেস করতে গেলে একটাই সিক্রেট, কি করতে হবে জানেন? সেটা হচ্ছে যে মাশরুম পাউডারটা কেন আপনি ব্যবহার করবেন। আমি প্রথম নাম্বার ক্লু বলে দিই। নাম্বার 1 হচ্ছে 1840 পয়েন্ট। এটাতে কত পয়েন্ট? 1840। ডিএক্সএন এ পয়েন্ট মানে হচ্ছে প্রমোশন। পয়েন্ট মানে কি? বুঝলেন না? আমি বহুত মানুষকে জিজ্ঞেস করি বয়স আপনার বয়স কত? বলে 30 বছর। আপনার বয়স কত? 40 বছর। আপনার বয়স কত? 50 বছর। তা বললাম যে আমি 50 বছর পর্যন্ত কি দাঁত মাজছেন নাই? বলে মাজছি। সাবান দিয়ে গোসল করেন, করছি, চা কফি খান নাই, খাইছি, কিন্তু কোনো প্রমোশন আসছিল, কোনো অ্যাচিভমেন্ট, কোনো রিওয়ার্ড? বলে না। আপনি ডিএক্সএন শুধু ডিসকাউন্ট কার্ডটা করেন, আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করা শুরু করেন, দেখবেন এই রিওয়ার্ড অ্যাওয়ার্ড সব চলে আসবে। আসবে কিনা বলেন? গত 30 বছর যেভাবে সে ব্যবহার করছে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট, সে যদি ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করে, আপনার কাছে কি মনে হয় সেটা এমন হবে? হবে কিনা বলেন? সিম্পল। দেখেন ওই যে বলুন সহজ কথা বলতে আমায় সহজে যায় না বলা সহজে, এই সহজই, এটা সহজ কিন্তু কঠিন মনে হচ্ছে। তাহলে ভালো ব্যবসা করতে গেলে এবার হিসাব মিলাইতে হবে। মার্কেটিং প্ল্যানটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জিপিএস। ছিলেন জিপিএস? মার্কেটিং প্ল্যান হচ্ছে জিপিএস। ছিলেন জিপিএস? ধরুন আপনি আমাকে একটা লোকেশন দিয়েছেন, আমি চিনতেছি না, জিপিএস এ ট্র্যাক করলে আমাকে কি করে? লোকেশন বলে দিবে। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জিপিএস, মানে এটাকে মানি মেকিং মেশিন বলতেছে। এটা টাকার কারখানা। Yes. কোম্পানি বলে দিছে 6% কখন দিব, 71% কখন দিব, বলে দিছে না কোম্পানি? বলে দিছে। তো কোম্পানি যদি 6% আর 71% বলে দেয়, তো আপনি নিচ্ছেন না কেন? হ্যালো, তো আপনি নিচ্ছেন না কেন? মানে ও কিন্তু ডেডলাইন দেয় নাই। ডেডলাইন কি দিছে? No. ও আপনাকে একটা দাওয়া বোর্ডের মতো একটা বোর্ড দিয়ে দিছে, দিয়ে বলছে যে তুমি এখানে আসবে, এটা পাইবা, এখানে আসবে, এটা পাইবা, এখানে এসে আপনার কি 6 টাকা নেবেন না 25 টাকা নেবেন না 71 টাকা নেবেন, এটা আপনি না ডিসাইড করবেন। হ্যালো, আছেন সবাই? আছে? আপনাদের টাকার মনে দরকার নেই মনে হয়, এই জন্য মনে হয় মানে লোড়ে সরে বসেন না আর কি, মানে টাকার দরকার নেই। আমার টাকা দরকার ছিল ভাই, আমি এই জন্য সামনের দিকে আগাইছি। 71% আসার জন্য সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে মাশরুম পাউডার কেন আপনি ফোকাস করবেন। নাম্বার 1, সেলসে একটা ফোকাস। সেলসে একটা কথা আছে, গ্রামীণ ফোনের এক ছেলে আলামিন, সে আমাকে বললো যে বস আমাদের সেলসে একটা কথা আছে। কি কথা? বলে যে প্রোডাক্ট মানুষ চেনে, কাস্টমার চেনে, ওই প্রোডাক্টের জন্য তোমাকে রাখা হয় না। তোমাকে রাখা হয়েছে যে প্রোডাক্ট কাস্টমার চেনে না, ওই প্রোডাক্ট চেনানোর জন্য। আসলে এই কথা কি ঠিক আছে কিনা? ঠিক আছে। ডিএক্সএন এর প্রোডাক্ট 500 আছে, আগামীতে 5000 আসবে। আসবে না? মনে হয় না আসবে? আসবে। কিন্তু আপনি কোনটা নিয়ে খেলবেন? ওই দাবা বোর্ড এটা আছে যে আপনার সামনে, এই হলো জিপিএস। আপনি রাস্তায় কোনটাতে যাবেন? আপনি ধরেন এই মুহূর্তে আমি যদি ফেনী থেকে
চিটাগং রওনা দিতে, আমি হাঁটিয়ে তো রওনা দিতে পারতাম, বাইসাইকেল দিয়েও রওনা দিতে পারতাম, রিক্সা একটা নিয়েও আর একটু কমফোর্টে রওনা দিতে পারতাম, ঠিক আছে না? তাহলে বাসেও রওনা দিতে পারতাম, তো হেলিকপ্টার নিয়ে তো রওনা দিতে পারতাম। অ্যাকচুয়ালি বাইক মানে বাহন, এই বাইকেলটা হচ্ছে প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যানটা যদি হয় রাস্তা, আর মানে কি যানবাহনটা কি প্রোডাক্ট। হ্যালো, আছেন সবাই? আপনি কোন বাহনের উপর চড়বেন এটা ডিসাইড করেন আগে। হ্যালো, আছেন সবাই? আজকে ডক্টরদের মধ্যে দেখেন না, একটা আই স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট, লিভার স্পেশালিস্ট, মানে এরা প্রত্যেকটা কাটা হয়ে গেছে, মানে প্রত্যেকটা অর্গানের কাটা হয়ে গেছে। এমন হয়েছে যে আগামীতে দেখবেন যে ডান চোখ স্পেশালিস্ট, বাম চোখ স্পেশালিস্ট, হ্যাঁ ডান হাত স্পেশালিস্ট, বাম হাত স্পেশালিস্ট, নাকি এরকম আসবে? মানে স্পেশালিস্ট এরকম হইতেই অবস্থা হয়েছে। তো এখন আপনি কোন স্পেশালিস্ট এটা ঠিক করতে হবে। হ্যালো, আছেন সবাই? তাহলে নাম্বার 1 হচ্ছে মেইন মাদার প্রোডাক্ট, যেটা ডিএক্সএন এর সিগনেচার প্রোডাক্ট, যেটা দিয়ে ডিএক্সএন কে চেনে সারা ওয়ার্ল্ড, সেটার নাম কি? মাশরুম। আমরা টুথপেস্ট একটা বলে ব্যবহার করে বলতেছেন এক লাফে যে আপনাদের টুথপেস্ট অসাধারণ টুথপেস্ট। সাবান একটা ব্যবহার করে বলতেছেন আপনাদের সাবান তো দারুণ সাবান। এটার মধ্যে ছিটা দিছে, ছিটা। আর মাশরুম পাউডার যেটা, সেটা র, পুরোটাই, পুরো ম্যাটেরিয়ালস সেই তো মাশরুম। এখন কি আপনি আপনার বডিকে ভালোবাসেন? ভালোবাসেন? একবার চিন্তা করুন তো, হেলথের এই জায়গাটাতে যদি আপনি আজকে, আমি যদি অসুস্থ থাকতাম, আজকে কি আমি এখানে আসতাম? কথা বলার সুযোগ ছিল? তাহলে প্রয়োজন কোনটা বেশি বলেন? গাড়ি আগে নিজেরটা সার্ভিসিং করা দরকার। গাড়ি আগে কোনটা সার্ভিসিং করা দরকার? কোনটা সার্ভিসিং করা দরকার? নিজেরটা। রিয়েলি বলছি, নিজেরটা সার্ভিসিং করা দরকার ফার্স্ট অফ অল। এটা কিন্তু লিডারশিপের ফার্স্ট প্রায়োরিটি। যে কাজটা তুমি বলবা, সেই কাজটা তুমি প্রথমে করবা। ফার্স্ট প্রায়োরিটি, লিডারশিপের ফার্স্ট প্রায়োরিটি।